আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে একটা এসির বিষয় নিয়ে কথা বলবো। এসিটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ আইস হয়ে যায়। তো আইস হয়ে যাওয়ার কারণে আপনার এসিটা আর চলে না। এখন কি কারণে আইস হয় এবং কি সমস্যা এই বলেন, সবটি বলেন। এখন যে অ্যাসিডার আইস হয় ওই অ্যাসিডার সার্কিট চেঞ্জ করে এই অ্যাসিডার সার্কিট নিয়ে ওই অ্যাসিতে ঢুকাবো। তো একটা অ্যাসিড সার্কিট কীভাবে চেঞ্জ করা হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো। এক অ্যাসিড সার্কিট আর এক অ্যাসিড নিয়ে লাগাবো। আপনি জানেন যে একটা অ্যাসিতে, আরে ভাই এটা খুলতেন না, খুলছি তো এদিকে না খুলেছেন, আর দুই খুলছি না আর খুলেন, আর খুলেন, কে আর খুলতাম খুলছি খুলছে খুলেন, পছন্দ এটা খুলতেন না, খুলছি তাই তো ভাই চলেছে রে। খুলছি না তো কীভাবে খুলতেছে খোলা জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আগে। তো সর্বপ্রথম এই কভারটা খোলা হয়েছে। এখন এই কভার খোলার পরে এখান থেকে আমরা সার্কিটটা খুলে নিয়ে যাব। দেখা থেকে খোলো, একটা একটা খোলো। খুব সাবধানে খুলতে হবে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা লক সিস্টেম টান দাও। কয়েল সেন্সর, এটা কয়েল সেন্সরটা খুলে এটা কাটেন, এটা এই টেস্টটাতে কোথা দেন কেটে দেবো। টেস্ট আছে সার্কিটটা আপনারা খুব সুন্দর করে খুলবেন, কারণ হচ্ছে এই সার্কিট যদি খোলার সময় কোনো জায়গার থেকে কোনো পয়েন্ট ভেঙে যায় তাহলে এই সার্কিটটা চলবে না। আর এই সার্কিটটা আমাদের খুলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যেটা রুম সেন্সর, আপনারা যে এটা বলে কয়েল সেন্সর, যেটা ফাইভের ভিতরে ঢোকানো আছে এটা কয়েল সেন্সর বলা হয়। কন্ডেন্সারের উপরে যেটা আছে এটা বলে রুম সেন্সর বলা হয়। এখন এই কয়েল সেন্সর না রুম সেন্সর খারাপ হয়েছে আমি জানি না, তো ওই টাইমটা নাই যে আমি চেক করব, এজন্য আমি আরেকটা এসি থেকে খুলে এই পুরো সার্কিটটা সহ আমি নিয়ে যাব, নিয়ে ওই এসিটাতে ঢুকাবো। কারণ যে এসিটাতে আমি লাগাবো ওই এসিটাতে প্রচুর পরিমাণ আইস হয়ে যায়। যখন চলতে 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 আইস হয়ে যায়, অটোমেটিক না হয়, ওটু করে না, আলাতুল কম্প্রেসার চলে, ওটু না করার কারণে আইস হইয়া ওই ব্লোয়ার আটকা যায়। ব্লোয়ার আটকে গেলে হাওয়া আসবে না, ব্লোয়ার ভেঙে যাবে ভিতরে। তো এই সার্কিটটা আমি খুলতেছি খুব সুন্দর করে, আস্তে আস্তে ধীরে ধীরে খুলবো, কারণ এটা খোলার টাইমে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে এটা নেক্সট টাইমে আবার চলবে না। আমি এখন যেটা খুলতেছি এটা হচ্ছে আউটডোরের সেন্সর। আপনারা জানেন যে আউটডোর যদি প্রচুর পরিমাণ গরম হিট হয়ে যায় তাহলে ওই সেন্সর কাজ করবে, কম্প্রেসার ডিসকানেক্ট করে দেবে। আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা, ভালো লাগবে। যারা এই সার্কিট খুলতে পারেন না আপনারা দেখেন কীভাবে আমি খুলি। এটা হচ্ছে একটা জামিল এসির সার্কিট। আপনারা এই সার্কিটটা খুলবেন খুব সুন্দর করে, কারণ আস্তে আস্তে খুলতে হবে। আর এই সার্কিটটা যদি আপনি আস্তে আস্তে না খোলেন, দেখা গেছে আপনার যদি কোনো জায়গায় ঘষা খায় বা পয়েন্ট নষ্ট হয়ে যায় তাহলে আপনার দেখা গেছে আপনার এই সার্কিটটা চালাইতে পারবেন না। সার্কিট অরিজিনাল সার্কিটের দাম আছে। তো এখন যেটা খুলতেছি এটা হচ্ছে ফ্যান মোটরের ব্লোয়ার মোটর, যেটা বলে ব্লোয়ার মোটরটা খুললাম। এখন খুলবো সুইং মোটরের লাইনটা, সেম চাইনা সিস্টেমে। এই এখন যে ব্লোয়ার আপনার যেই সুইং মোটরটা থাকে ওই সুইং মোটরের লাইনটা খুলে দিচ্ছি। সেন্সর, শুধু সেন্সর, রুম সেন্সর, আউটডোর সেন্সরের যে লাইনগুলো ওইগুলো নিয়ে যাব, আর সমস্ত সেন্সর এখানে থাকবে। আমি শুধু সার্কিটটা নিয়ে যাব আর 3টা সেন্সর নিয়ে যাব, নিয়ে আবার সেম যেভাবে খুলছি ওই জায়গায় নিয়ে ঠিক ওই সার্কিটটা খুলে এইভাবে লাগাবো, কারণ সেম সার্কিট।
আপনারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমি এখন খুলে ফেললাম।